সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ দয়া মায়া মেহেরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতের মধ্যে পবিত্র মুহররম মাস পাইয়েছেন। মুহররম মাস হলো আরবি নববর্ষের মাস। যেমন ইংরেজি নববর্ষের মাস হলো জানুয়ারি, বাংলা নববর্ষের মাস হলো বৈশাখ, অনুরূপভাবে আরবি এবং উর্দু নববর্ষের মাস হলো মুহররম। খ্রিস্টান জাতির জন্য নববর্ষের মাস জানুয়ারি, বাঙালি জাতির জন্য নববর্ষের মাস বৈশাখ, আর মুসলিম জাতির জন্য নববর্ষের মাস হলো মুহররম মাস। রমজান মাসের পরে মুহররম মাসের সবচাইতে বেশি সম্মান, সবচাইতে বেশি সম্মানিত মাস হলো পবিত্র মাহে রমজান, আর তারপরেই মুহররমের স্থান। মুহররম মাসের ফজিলত হলো, যে ব্যক্তি এই মাসে পরিবারের মধ্যে খরচ বাড়াবে, আল্লাহ পাক সারা বছর ওই পরিবারের মধ্যে খয়র ও বরকত দান করবে। মুহররম মাসের নেক আমল হলো আশুরার রোজা। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস قال, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তশরিফ আনলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা, তিনি দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। কালা মা হাজা, তিনি জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ফাকালু হাজা ইয়াউমুন সালিহুন, তারা বলল, আজকের এই দিন একটি উত্তম দিন। হাজা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে তাদের দুশমনের হাত থেকে নাজাত দিয়েছিলেন। ফাসামাহু মূসা, আমাদের নবী মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছেন, তাই আমরা আজকের দিনে রোজা রাখি। কালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে নবী মূসার উপর হক আমার বেশি, কারণ নবী মূসা আলাইহিস সালাম হলেন আমার ভাই, তিনি হলেন একজন নবী। ফাসামাহু, সুতরাং আমিও আজকের দিনে রোজা রাখবো। ওয়া আমারা বিসিয়ামিহি, আর আমার সঙ্গী সাথী যারা আছে তারাও আজকের এই দিনে রোজা রাখবে। অতএব এই হাদিস দ্বারা বোঝা যায় আশুরার দিনের রোজা খুবই বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ রোজা। রমজান শরীফের রোজা ফরজ হওয়ার আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এমনকি আরবের জাহিলিয়তের যুগের আরবিরাও আশুরার দিনের রোজা রাখত। রমজান শরীফের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজার মধ্যে এখতিয়ার দেওয়া হয়েছে, চাইলে আপনি রাখতে পারেন আর না চাইলে ছাড়তে পারেন, কিন্তু এই দিনের রোজা রাখা অতি উত্তম। তো মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। আশুরা আশারা থেকে নির্গত হয়েছে। আশারা আরবি একটি সংখ্যা, যার বাংলা হলো 10। এই আশারা থেকে আশুরা। আর আশুরা সম্পর্কে উমদাতুল কারি শরহু সহিহুল বুখারী কিতাবের মধ্যে আল্লামা বদরুদ্দিন আল আইনি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, لأن الله تعالى أكرم فيه 10 من الأنبياء عليهم السلام بعشر الكرامات। আল্লামা বদরুদ্দিন আল আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন,
আল্লাহ তাআলা তিনার বড় বড় 10 জন নবীকে বড় বড় 10টি ফজিলত দান করেছেন এই মুহররম মাসের 10 তারিখে। তাই এই 10 তারিখকে আশুরা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার বড় বড় 10 জন নবীকে বড় বড় 10টি ফজিলত দান করেছেন মুহররম মাসের 10 তারিখে। তাই এই 10 তারিখকে আশুরা বলা হয়। 1 নম্বর, ফাআউয়ালু বিমূসা আলাইহিস সালাম ফাইন্নাহু নাসরা ফীহি ওয়া ফানাকাল বাহরুলা। আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখ নবী মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন দরিয়া পার হওয়ার ব্যাপারে। রাস্তা বানিয়ে নবী মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন। পবিত্র কোরআন বলছে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন। যখন নবী মূসা আলাইহিস সালাম ও তিনার সঙ্গী সাথীগণকে ফেরাউন তার দল বল নিয়ে তাড়া করল, তখন তিনারা দরিয়ার পাশে আসলেন। সামনের দিকে দরিয়া, পিছনের দিকে ফেরাউনের লস্কর। এই অবস্থা দেখে মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বললেন, ইয়া মূসা ইন্না লামুদরাকুন। হে মূসা, আমরা পাকড়াও হয়ে গেলাম, আমরা ধরা খেয়ে গেলাম, আমরা শেষ হয়ে গেলাম। উত্তরে নবী মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন। যে আল্লাহকে এক বলে স্বীকার করি, যে আল্লাহর উপাসনা করি, যে আল্লাহর ইবাদত বন্দেগী করি, ওই আল্লাহ আমাদেরকে দরিয়ায় ডুবিয়ে মারবেন না। অবশ্যই তিনি দরিয়া পার হওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন, হে মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে ওই লাঠি দিয়ে তুমি দরিয়ার মধ্যে আঘাত করো। নবী মূসা আলাইহিস সালাম তিনার হাতের লাঠি দিয়ে দরিয়ার মধ্যে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে 12টি রাস্তা হয়ে গেল। পবিত্র কোরআন বলছেন, ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। নবী মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে দরিয়ার মধ্যে আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা নির্মাণ হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম তিনার সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে মিশর থেকে ফিলিস্তিনে চলে গেলেন। ফেরাউন তার দলবল নিয়ে এসে দরিয়ার পারে দেখলো, মাশাআল্লাহ, দরিয়ার মধ্য দিয়ে খুব সুন্দর পাকা নির্মাণ করা 12টি রাস্তা। সেও তার দলবল নিয়ে দরিয়া অতিক্রম করতে শুরু করলো। যখন দরিয়ার মাঝে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিয়াকে আদেশ দিলেন, পানি রাস্তা বন্ধ কর। সঙ্গে সঙ্গে রাস্তা বন্ধ হয়ে গেল। ফেরাউনের দল বল দরিয়ার পানির মধ্যে ডুবে মারা গেল। শুধু বেঁচে থাকলো ফেরাউন। সে সাগরের পানির ঢেউয়ের মধ্যে একবার নিচে যায়, আবার বেশে উপরে চলে আসে। এমতা অবস্থায় ফেরাউন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপর নবী মূসা আলাইহিস সালাম ঈমান এনেছে। আল্লাহকে বুঝাইতে লাগলো, ওয়া আনা মিনাল মুসলিমিন। আর ফেরাউন বলল, আমি মুসলমানদের মধ্যে একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বললেন, আল আন, এখন তুই বলছিস তুই মুসলমান। ওয়াকাদ আসাইতা কাবলু, অথচ এর আগে আমার নবী মূসা আলাইহিস সালাম এবং আমার নেককার বান্দাদেরকে জ্বালিয়েছিস, আমার নেককার বান্দাদেরকে তাড়া করে মিশর থেকে ফিলিস্তিন পৌঁছে দিয়েছিস। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই কি এর মুসলমান? তুই তো একজন স্বৈরাচারী, তুই একজন স্বৈরাচারী। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তবে আমি তোকে মারব আর তোর দেহটা বাঁচিয়ে রাখব। আমি তোকে মারব, তোর দেহটা বাঁচিয়ে রাখব। এই জন্যে বাঁচিয়ে রাখব যাতে করে তোর পরে কিয়ামত পর্যন্ত
পৃথিবীতে যত স্বৈরাচারী আসবে তারা যেন তোর দেহ দেখে শিক্ষা নিতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের 10 তারিখ ফেরাউনের কবল থেকে নবী মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়ে মিশর থেকে ফিলিস্তিন পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিলেন। 2 নম্বর, মুহররমের 10 তারিখ যে বড় ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন তা হলো নূহ আলাইহিস সালাম ইস্তাওয়াত সাফিনাতুহু আলাল জুদি ফীহি। নবী নূহ আলাইহিস সালামের কশতি, নবী নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে আরোহণ করিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। আপনারা ইতিহাস জানেন, নবী নূহ আলাইহিস সালাম একটানা 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। মাত্র 60 জন মুসলমান হয়েছিল। এক সময় নবী নূহ আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহর দরবারে তিনার কওমদের জন্য বদদুয়া করেছিলেন। তিনি বলেছিলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ তাআলা, আমি আমার কওমদেরকে দিনের বেলায় দাওয়াত দিয়েছি, রাতের বেলায় দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ না করে আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে যাচ্ছে। নবী নূহকে বলেছিলেন, আমি তোমার কওমকে বড় একটি প্লাবনে, বড় একটি বন্যায় ধ্বংস করে দেব। তবে ওই প্লাবনটি হওয়ার যে ইঙ্গিত, ওই প্লাবনটি হওয়ার যে ইঙ্গিত তা হবে এই মাটি ফেড়ে উতরিয়ে উতরিয়ে মাটির থেকে জল উঠতে শুরু করবে। যেই দিন এইভাবে জল উঠতে শুরু করবে, তুমি জেনে নিও ওই দিন থেকে ওই প্লাবনের শুরু হবে, ওই প্লাবন আরম্ভ হবে। সুতরাং তুমি এবং যারা তোমার দাওয়াত গ্রহণ করেছে তাদেরকে আর নিরীহ প্রাণীদেরকে বাঁচানোর জন্য তুমি একটি নৌকা তৈরি করো। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ, আমি যে নৌকা তৈরি করব তা কি দিয়ে তৈরি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নূহ, তুমি শাল গাছের কাঠ দিয়ে নৌকা তৈরি করবে। নবী নূহ আলাইহিস সালাম সমস্ত পৃথিবী খুঁজে কোথাও শাল গাছ পেলেন না। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ তাআলা, পৃথিবীর কোথাও শাল গাছ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শাল গাছের চারা দুনিয়ার মধ্যে রোপণ করালেন। ওই শাল গাছ বড় হলো। ওই শাল গাছের কাঠ দিয়ে নবী নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন, নৌকা তৈরি করলেন। ওই নৌকার দৈর্ঘ্য ছিল 80 গজ, প্রস্থ ছিল 50 গজ, আর সামনের দিকে উঁচু ছিল 30 গজ। নৌকাটি ছিল 3 তলা বিশিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে আদেশ করলেন, নূহ, তুমি তোমার নৌকার মধ্যে প্রত্যেক প্রাণীর জুড়া জুড়া উঠাও। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমি মানুষ হিসাবে মানুষের মধ্যে জুড়া নারী এবং পুরুষ চিনি, কিন্তু প্রাণীদের মধ্যে কে নারী কে পুরুষ তা তো আমি চিনি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নূহকে আদেশ দিলেন, নূহ, তুমি তোমার 2 হাত প্রশস্ত করো। ডান দিক থেকে যারা উঠবে তারা পুরুষ, আর বাম দিক থেকে যারা উঠবে তারা নারী। নবী নূহ আলাইহিস সালাম 2 হাত প্রশস্ত করে দীর্ঘক্ষণ থাকলেন। আল্লাহ তাআলার হুকুমে নবী নূহ আলাইহিস সালামের কিস্তিতে সর্বপ্রথম ছোট্ট একটি পিঁপড়া এসে উঠল। এইভাবে নিরীহ প্রাণী উঠতে শুরু করলো। নিচের তলায় হিংস্র প্রাণী ভরে গেল, মধ্যম তলায় নিরীহ গৃহপালিত জন্তুরা ভরে গেল, আর সবার উপরের তলায় নবী নূহ আলাইহিস সালামকে যারা মেনেছিল, নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত যারা গ্রহণ করেছিল তাদেরকে উঠালেন। আর সব শেষে একটি গাদার লেজের মধ্যে ঝুলিয়ে ইবলিস শয়তান নৌকার আশ্রয় নিয়েছিল। পৃথিবীতে প্লাবন হলো। প্রায় 6 মাস জল থাকলো। এই জলের উচ্চতা এত বেশি ছিল,
পৃথিবীর সর্বোচ্চ পাহাড় মাউন্ট এভারেস্টের 12 গজ উপরে পানি চলে গিয়েছিল। ওই পানিতে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলার অবাধ্যকারী পাপিষ্ঠ বান্দারাও শেষ হয়ে গিয়েছিল। নবী নূহ আলাইহিস সালামের কিস্তি, নবী নূহ আলাইহিস সালামের নৌকা একটানা 3 বার সমগ্র পৃথিবী চক্কর লাগিয়ে সর্বশেষে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে তুরস্কের জুদি পাহাড়ে আরোহণ করেছিল।